না করে কষ্ট করে খাচ্ছি, রিক্সা চালিয়ে খাচ্ছি, আমরা তো চুরি করে খাচ্ছি না। আমার মা অসুস্থ, আমার এই মাকে নিয়ে আমি চিকিৎসা করাচ্ছি এই রিক্সা চালিয়ে। কেন আমাদের নিজেদের উপরে হাত দিচ্ছে সরকার? আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি এই দেশের সরকার? আমরা চাই আমাদের একটা কর্মস্থান দাও, আমরা যাতে ডাল পঞ্চায়েত থেকে বেচতে পারি, আমার অসুস্থ মাকে চিকিৎসা করাতে পারি। এই হইল আমাদের অনুরোধ। আপনারা আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের হুজুর। আমরা গরিব, আমরা কই যাইব? আমরা তো চুরি করতে পারবো না, আমরা কেটে খাচ্ছি, রিক্সা চালিয়ে খাচ্ছি। অসহায় মানুষ, আমার মা আজকে 12 বছর ধরে প্রতিবন্ধী। আমি এই অটো রিক্সা দিয়ে আমার 4টা বাচ্চা, আমার জামাইবু, আমরা 60 জন মানুষ আমার এই অসুস্থ মাকে নিয়ে আমি চিকিৎসা করি এবং 4টা ডাইল ভাত দিয়ে বেঁচে থাকতে পারি। এখন সরকার যদি এই অটো রিক্সাগুলো বন্ধ করে দেয় তাহলে আমরা কোথায় থেকে খাবো? আমরা তো খেতে হবে, পারবো না। আমার কাছে একটা অনুরোধ, আমরা এদিকে ব্যাটারি চালিত রিক্সা চালাইতেছি, আমরা রেনা করছি। এই মুহূর্তে ব্যাটারি চালিত গাড়ি চলবে না, তাহলে আমরা কোথায় যাবো? আমরা এখন বর্তমানে তাল হাত কেউ বিক্রি দিবে না। আমরা এই অটো গাড়ি দিয়ে আমরা এখন বর্তমানে আমরা চলতেছি। আমার ঘরে 8 জন মানুষ, আমি একটা ব্যাটারি গাড়ি দিয়ে আমি এই 8 জন মানুষ আমি পালতাছি। আমার ব্যবসা বাণিজ্য তো অর্থ সম্পদ নাই যে আমি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চলবো। আমি এই নিয়ে আমি চলতেছি। আমার অনুরোধ, আমি যাতে আমি চলতে পারি এই একটা মানে একটা রাস্তা করিয়ে দেখ। আর আমরা বর্তমানে আমরা একটা নিরাপত্তা একটা লাইসেন্স চাইতেছি তাই না কাছে। এই হলো আমরা অনুরোধ। শোরুম থেকে যখন কিনে রাস্তায় আসে তারপর বলা হয় এই গাড়িগুলো অবৈধ, আর শোরুমে যখন থাকে তখন অবৈধ থাকে না। আমাদের এই রিক্সাগুলো তাদের তো কোনো অসৎ টাকা নয়, তাদের কোনো হারাম টাকা নয়, তাদের সৎ টাকা দিয়ে তারা ক্রয় করে দোকান থেকে আনে। ওই দোকানে যখন থাকে, ব্যবসা প্রতিষ্ঠানে যখন থাকে তখন অবৈধ হয় না। আমরা শ্রমিকরা যখন তাদের সৎ টাকা দিয়ে কিনে আনি তারপর হয় এগুলো অবৈধ। তো এই অবৈধ যাতে না থাকে আপনারা বৈধতা দেন, আপনারা লাইসেন্স দেন, আমরা টাকা দিয়ে নেব, আমরা টাকা দিতে প্রস্তুত, আপনারা লাইসেন্স দেন। তারপর আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ, এই দেশে যদি আপনারা বলেন যে গরিবরা অটো রিক্সা চালাইতে পারবে না, তাহলে এরা খাবে কি, এরা করবে কি? এতে তো কোনো কর্মসংস্থান নাই। আমাদের বাংলাদেশে যে বেকারতা, এই বেকারতা তো সরকারও করতে পারতেছেন না, তাহলে এরা যাবে কোথায়? আপনারা দেখুন আমেরিকার মতো একটা দেশে, কত উন্নত একটা দেশ, ওই দেশে যদি ব্যাটারি চালিত অটো রিক্সা চলতে পারে তাহলে আমাদের বাংলাদেশে চলতে পারবে না কেন? আমাদের বক্তব্য শুনেছেন। আমরা আজকের এই শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আমাদের যে দাবি তুলে ধরতে চাই, আমরা রিক্সা চালিয়ে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে যেভাবে বেঁচে আছি, সেই বেঁচে থাকার অধিকার যেন আমাদের রাষ্ট্র, আমাদের সরকার আমাদেরকে দেয়। আমাদেরকে বলা হচ্ছে আমাদের পর্যন্ত রিক্সা ঝুঁকিপূর্ণ। আমরা বলেছি এই ঝুঁকিপূর্ণ সারানোর জন্য সময়ের ব্যাপার। ইতিমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট বলেছে এই ত্রুটি তারা সারিয়ে দিতে পারবে, তাহলে রিক্সা ঝুঁকিপূর্ণ থাকে না। আমাদেরকে বলা হচ্ছে আমাদের রিক্সা নাকি বিদ্যুৎ খায়। আমরা প্রমাণ করেছি একটি এসি, 2টি এসি ডেইলি 10 ইউনিট বিদ্যুৎ খায়। সেই জায়গায় আমাদের প্রত্যেকটি গাড়ি মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খায়। দেখা যাচ্ছে প্রত্যেকদিন 10 ইউনিটের জায়গায় আমাদের 10টা গাড়ি চলতে পারে। আমাদের দেশের অনুন্নত দেশের, উন্নয়নশীল দেশের জন্য 10টি রিক্সা প্রয়োজন নাকি 1টি এসি প্রয়োজন, সেই প্রশ্নটি আমি প্রস্তাবের রাখতে চাই। আমি পরিশেষে যেভাবে বলতে চাই, আমরা এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে প্রশাসনকে, সরকারকে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে যে কথাটি জানাতে চাই যে বিকল্প কর্মসংস্থান ছাড়া আমাদের গাড়ি বন্ধ করা যাবে না। এবং ইতিবাহিক রয়েছে সেই শ্রমিকদেরকে সর্বশান্ত করে কেউ সত্যিকারের জনপ্রতিনিধি হতে পারেন না। জনপ্রতিনিধি হতে হলে জনগণের মনের ভাষা, বুকের ভাষা বুঝতে হবে। সেই জন্য আমরা বলবো যে বা যারা এই উচ্ছেদের আয়োজনের সাথে যুক্ত, তাদের সাথে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই ধরনের মানসিকতাকে পরিবর্তন করবেন। আর যদি ব্যাটারি রিক্সা শ্রমিকদেরকে আপনারা দুর্বল ভাবেন, যদি তাদেরকে অসংগঠিত ভাবেন, আর যদি মনে করেন
এই শ্রমিকদেরকে প্রতি মুহূর্তে নির্যাতন অত্যাচার কর্মচ্যুত করবেন, তাহলে ভুল করবেন। আজকে আমরা প্রশাসনের কাছে একটা জিনিস আহ্বান করতে চাই, আজকে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি, এর আগে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি, আমরা ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। আমাদের সাথে পুলিশ প্রশাসনের কোনো বিরোধ নেই। রিক্সা সমিতির সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া, আমি আপনারা জানাইতে চাই, সরকারের কাছে কইতে চাই যে আমরা গরিব মানুষ, আমরা কোনো রাজনীতি জানি না, আমরা কর্মসূচি জানি না, আমরা মনে করেন শ্রমিক হিসাবে শ্রম দিয়ে খেটে খাতে খাবার ছিল। এখন যে আমরা এই গাড়িগুলা এই রাস্তায় অবৈধ ঘোষণা করা হয়েছে, যদি অবৈধ করে ঘোষণা করা হয় তাহলে আমরা 10,000 শ্রমিক মরে যাব। 10,000 শ্রমিকের বহু পরিবার নিয়ে আমরা 40,000 শ্রমিকের মতো আছি। কিন্তু এই 40,000 শ্রমিকের সরকারে আমাদের কোনো অবদান রাখবেন। আমরা যদি এই অটোমের গাড়িগুলো বন্ধ হয়ে যায় তাহলে আমরা নির্ঘাত মরে যাব। আর এই অটো গাড়ির সাথে মনে করেন আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে আইসাবেন, ব্রেকবেন, ঘুরবেন, এইসব থেকে রুম তুলে আমরা এই গাড়িগুলো করেছি। আমাদের এই গাড়িগুলো যদি অবৈধ হয় তাহলে আমরা মনে করেন কোথায় গিয়ে দাঁড়াবো? আমরাও তো বাংলাদেশের সন্তান। আমার এই দাবি আমাদের যে আমরা শেখ হাসিনার কাছে বলতে চাই, আমাদের এই দাবিটা দ্রুত দিলে উনি বিবেচনা করে মেনে নিন। আমরা চাই আমরা বাংলাদেশের নাগরিক, গরিব হতে পারি, খেটে খাওয়া মানুষ হতে পারি, তবে আমরা শৃঙ্খলা বজায় রেখে চলতে চাই। উনি অনেক ধরনের পূর্ণ গরিবকে দিয়েছেন, ভূমি দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আমরাও মনে করেন ওনার কাছ থেকে আরেকটা জিনিস চাই, আমরা বেঁচে থাকার জন্যে আমরা ওনাকে আমন্ত্রণ জানাই। আমরা দল করি না, দলের দিতেও যাই না, আমরা খেটে খাওয়া আম পাবলিক মানুষ। আমরা আপনাদের কাছে শেখ হাসিনার কাছে এই আবেদন আমার যে আমাদের এই বিচার বিবেচনাটা দ্রুত করে দেন। আমরা তো মানুষ, আমরা বেঁচতে চাই। আমরা রিক্সা চালিয়ে মনে করেন আমাদের জীবিকা পালন করি। আমাদের বউ বাচ্চা যদি মনে করেন না বলতে পারি তাহলে আমরা কিসের মানুষ? আমাদের বউ বাচ্চার কাছে কী জবাব দেব? আসলে আমরা শ্রমিক, কিন্তু আমরা দেখেছি যে পত্রিকার মাইকিং করা হয়েছে যে আমাদের 8 তারিখ অটো ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করে দেবে। আমি প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী বেগম শেখ হাসিনা, আমি মহোদয়কে, আমি পৌরসভা মহোদয়কে বলবো যে আমাদের যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যে বন্ধ করা হবে, আমরা কীভাবে চলবো? আমাদের বউ বাচ্চা কীভাবে খাওয়াবো? আমাদের যে আজকে আমার মা বাবা এত কষ্টের মাঝে আছে, আমি এই রিক্সা চালাইয়া আমি তাদের চিকিৎসা করতেছি, ভাত কাপড় দিতেছি। যদি আমার এই রিক্সাটা বন্ধ হয়ে যায়, আমি কীভাবে আমার মা বাবাকে আমি খাওয়াবো? তো আমি অনুরোধ করব আমাদের প্রধানমন্ত্রীকে, আমি অনুরোধ জানাবো আমাদের সিলেটের স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমি অনুরোধ জানাবো আমার মেয়র সাহেবকে। আপনারাই তো আমাদের সিলেটের অভিভাবক, যদি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে আমাদেরকে একটু কর্মস্থান করেন, আমাদেরকে ব্যাটারি চালিত রিক্সাগুলো যদি একটু নীতিতে আনেন, যে আমরা আপনাদের কাছে চিরঋণী থাকবো, কৃতজ্ঞতা থাকবো। অবশ্যই শ্রমিকের পক্ষ থেকে আপনারা অনেক দোয়া পাবেন, কিন্তু অনেক শ্রমিকরা দেখেন এই রিক্সা চালাইয়া তাদের মা বাপদের বাচ্চাদেরকে যখন একটা ডাইল ভাত খাওয়ায়, এর থেকেও আপনারা বেশি সুযোগ পাবেন। আমি আরও একটা কথা বলতে চাই, যখন 2 তারিখে একটা মিছিল হয়েছিল, সেখান থেকে দেখা গেছে যে আমাদের এক শ্রমিক, সে তার বউ বাচ্চাকে ভাত দিতে পারে নাই, বাচ্চাকে দুধ দিতে পারে নাই, তার বউ বাসার কাজ করে সে বাচ্চা চালাইতে পারে নাই। শেষ মুহূর্তে যে কী করেছে, তার দেহ বিক্রির জন্য রাস্তায় নামে গেছে। আমি চাই না, আমি প্রধানমন্ত্রীকে বলবো অনুরোধভাবে আমরা রিক্সা চালক ভাই বোন যাতে আর কোনো রাস্তায় না নামে, সেটার দিক থেকে যেন আপনাদেরকে একটু সজাগ দেন, আমাদেরকে একটু মায়ার দৃষ্টিতে আপনাদের পাশে নেন। মাননীয় মেয়র সহ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেক শ্রমিকরা যাতে বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি না করিয়া আমরা যাতে এভাবে উচ্ছেদ করা না হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় সিটি মেয়র সহ সবার কাছে আমরা সাধারণ শ্রমিক, আমরা পেটের দায়ে রাস্তায় নামছি। আমরা চুরি চিন্তা এগুলো আমরা করতে রাজি না। আমরা আমাদের ফ্যামিলিতে, প্রত্যেকটা ড্রাইভারের ফ্যামিলিতে 5জন 6জন করে লোক আছে, আমরা একজন উপার্জন করবো। আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা করে দিয়া তারপরে আমাদেরকে সুযোগ দেওয়া হোক যে আমরা সুন্দর শান্তিপূর্ণভাবে আমরা এই রিক্সা থেকে আমরা কিন্তু দিনাজপুর আমি প্রায় 4-5 বছর থেকে এখানে থাকি। রিক্সা চালাই, অন্য পাও রিক্সা চালাতে পারি না, কোনো হতে পারি। ছেলে ক্লাস 9-এ পড়ে,
এক মেয়ে ক্লাস 7-এ পড়ে এবং বাসা ভাড়া দেওয়া লাগে 3,000 টাকা। আপনারা যদি এই গাড়িটা বন্ধ করতে দেন আমরা কি না করে খাবো? আপনার কাছে আমার অনুরোধ, সব এই গাড়ি ঠিক মতো সদা আমরা জীবিকা নির্বাহ করতে পারি।